তমং হামিয়া কৌশল চাহই কামিনী তিকলে হরজাকা শাক নাংয়াখে খরকসা বুখো পাতিমুং কদমতলা থানা খবজাক শালগ্রা কদমতলা আমসায় পাতিমুংতে বৃইনি বখাক্তি কদমতলা থানাও কব শিলজাকমানি ফিয়াবা মুংসই আপনি নাহারজাইয়া আংমাবাই কামিনী বখাক্তি হাইনো হাই ফিরগৈ কক শিলজাকা থানাও পাতিমুং সাইবানকা শালগ্রা হাঙ্কর কদমতলা থানা খবজাক শালগ্রা কদমতলানি শালিমা বেগম বিনি বুমা আনোয়ারা বেগম বাই তঙ্গো থানায় নিজিবুরি আগস্ট সালমারিব খরকসা দায়তিনি নগ থাঙ্কে কামিনী খরকসা খরকनै মিলিওই তমং হামি হিনি সাবই চপ্রব কাহিনী ককশিল চামো পাতিমুংতে বুজাংনাই বুখো থানাও কব শিলজাকা ফিয়াবা শিলজামুং ইয়াসাজাকলিয়া ফিরগৈ কামিনী বখাক্তি থানাও ককশিল জাজাক শিবো কামিনী লুকুরংনি বখাক্তি সাজাকা অমহাই পাতিমুং কামিও ওয়াশাপনা উনিয়াখো আবনি বগিনো বিনি শাখাও হাপাং ক্রাক মাজরা নাহারতো হিনি শাখা আবনি লগে লগে হদনে অগ্রাব শাখা জরাকিশানি বগৈ বরন হদনে তিখলাই রেজাখা তংখর গোজাং কে হাইনো হাই বরন হদাও দিশাজানাই হিনি শাখা ভাই তোমার বাড়ি কেন? আমি কালো বলি হ্যাঁ এই বাড়ি কিটা লাগি আইছো তুমি? আজকে তোমার ভুল বাড়ি নেই বাথরুমও দিছন কিটা লাগি আমি বেলা মাথা ছিল ভাই তাই বাদে এই না আমি হ্যাঁ তোমার আগে মানুষে বাথরুমও পাইছন নি বাথরুমও পাইছন নি টয়লেটও পাইছন নি ভুল বাড়ি আইলে টয়লেটও থাকুন না বাথরুমও থাকো এই তৈলে আমরা ঘুমাইতাম পারি না বারোর যে বাল ভিগু খুলিয়া তৈ দিনছি আরো এবারে দরজা টানিয়া সারা উড়কা ভাঙ্গিয়া তৈছে ওখানে উড়কা ভাঙ্গা এবারে ফিসে দি দরজার বেড়া ইটা অতত বড় এখন হুক্কা করিয়া তৈছে দরজা তারে ভাঙ্গিয়া এর বাদে আরেক দিন আইয়া লাইট মারছুন দাঁড়িয়ে আমরা মা ঘুরিয়ে বাড়াইয়া আমরা মানুষ পর্যন্ত সিন পাইছি সেলিমুদ্দিন দৌড়াইয়া আমার বাড়িতে কি বাড়াইয়া গেছে ও সেলিমুদ্দিন তো নাম লিখিয়া দিছে ইয়া দর্শে আমার দেওরের হুয়া লাগে এরপরে এর বাদে মেম্বার আইছে আইয়া গেছে গিয়া কইছে মারছে খুব মারছে মারিয়া গিয়া আমারে কইছে আমারে দা দেও আমি কইছি দাদি খিতা করতাই কইছে ফাঁকা খাটিতাম কইছি না রে বা ফাঁকা খাটিও না বলে না ফাঁকা খাটিয়া বান্ধিতাম ও আমারে গাইল দিছে দিয়া কইছে যে ফাঁকার দাম আমি দিলাইমু দা দে বেটি ও আমার জানোর ধরে আমি দা দিছি বার করিয়া ও আমার বাইরে ফাঁকা আসলো ফাঁকা নিছে নিয়া তারা আমার ফুড়ি দিয়ে ফুয়ারে বান দিয়া তারা ও ফটো উঠাইয়া ও নেটও ছাড়িয়া দিছই যেন আমার ফুড়ির বদনাম উঠাইয়া তারা আমার অন্তনে উচ্ছেদ করে দিত তারা জাগা জোগা নিত অখন আপনারা কিতা চান ওখানে আমরাও তো ওটাও চাই আর আমরা ওটা তার একটা শাসন আমরা চাই আর থানাত মামলা করছে ও থানাত মামলা করছি দেন আমরা একটা কেস মামলা করছি করায় তো দিন 3-4 দিন হয়ে গেল গিটা আমরা কোনো কিছু উত্তর পাইছি না অখন কি আপনারা বাড়ি ঘরও আছেন না না এখন বাড়িয়ে করে নাই আমরা বাইরে আমরা রে গাঁত রাখই না আমরা রে গাঁতেই বার করে দিলাইছই আজকে তেবলা আমি আমার ফুড়ি লিয়াও না আছি এটা কোন জায়গা এটা সরাই বাড়ি আমি অভিযোগ করি আর স্যার আমার উপরে এই যে মিথ্যা অত্যাচার যেন তারা আমার উপরে করছেন মানে ঘটনাটা হইলো আমার স্বামী বাড়িত নাই আমি আমার মা একা থাকি না আমি আমার মার বাবার বাড়ি থাকি আমি মারে দেখাশোনার লাগি বাবার বাড়ি থাকি আর তখন ওই যে আমার কর্মসূত্রে আমার স্বামী বাড়িতে থাকেন না মানে বেঙ্গালুর থাকেন আমার স্বামী আর এরপরে এক ঘটনা হয়েছে এটা আমার সব ষড়যন্ত্র করছেন আমার চাচা বলতে আমার বাবা মরার আইসে 20 বছর হয়ে গেছে আর আমরা 3 বোন বড় কষ্ট করি আমার মায়ে বড় করছেন বড় করিয়া দিছেন বিয়া শাদি দিছেন আমরা 3 বোনের বিয়ে হয়ে গেছে তখন আমি তাকি আমার খালি মার কষ্টর লাগিয়া আমার শাশুড়ি বাড়ি তাকিও দিছেন আমার শ্বশুরেও দিছেন আর শফিক হইলা আমার চাচা ঠাই নইলা হইলা মেইন নায়ক আমার চাচা আজ ছোটো থেকে আমরা এত অত্যাচার করিয়া এই বাড়ি থেকে আমরা উঠাইতে পারি আমরা যা জায়গা সম্পদ আছে সব আমার খাকুয়ে আমার থান নামে নিয়ে রাখছেন মানে 1 কোটি জায়গাও খালি বাড়ির ঘরের নিজ খান আমরা নামে অন্তাই উচ্ছেদ কর্তা করি এই ষড়যন্ত্র আমার উপরে সাজাইছেন মানে এই বাড়ি থেকে আমার উঠাইতা করিয়া এই ষড়যন্ত্র সাজাইয়া গত 3 দিন আগে এই আমারও খাটল দল দেখি আমার আত্মীয় আমার মামাত্ম ভাই আত্মীয় আইছে আমার বাড়ি বলতে আমার মায়ও কইছেন আইবার লাগি তারে আইছে মা হে তো যখন সন্ধ্যা 7টা বাজি গেছে 7টার সময় আইছে সন্ধ্যার সময় আইছে আবার পরে হে তার গাছ আমার বাড়ি কিনছে আরও তারও তো টাকা পয়সারও লেনদেন রয়েছে আগরের গাছ আর আগরের গাছে লেনদেন করতে করি আমার বাড়ি এই টাকা পয়সার লাগি তার রয়েছে টাকা পয়সা আগর গাছ কিনছে হে 25টা গাছ কিনছে আমরা বাড়িতে গিয়ে এই টাকা পয়সারও লেনদেন রয়েছে আর আরও হে কিন্তু তখন ওটা মাত কথা তার শেষ করিয়া হে বাইরে গেছে যাইতো কি হে গে তখন গে উঠিছে বাইকও যাইতো কি মাও রয়েছে অন্য সামনে মা বলতেও খালি বারিন্দার সামনে অন্য রয়েছে আর আমি খালি দাঁড়িয়ে অন্য বারিন্দার একটু দাঁড়িয়ে অন্য আইছি তখন দেখি তারা কয়টা ছেলে দৌড়িয়ে আইছে আমি দেখি চাইয়া আমার খাখাতো বা শরীফ
শরীফুদ্দিন সেলিমুদ্দিন আর ও দক্ষিণগার একজন আইছে কামাল উদ্দিন তারা আইসেন এরপরে শফিক ও তারা দৌড়াইয়া আইসেন আইয়াও দেখিয়া আমারে শুনে বইয়া নিয়ে তারা বাথরুমের ভিতরে নিয়ে ঢুকাইয়া রেখা মারি নিয়ে ঢুকাইছেন মারিয়া আস্তা ফালোর ইনো স্যার আমার ইনো বেদনা আইতা শাখা আইতা তিতা নিয়ে মারছেন আমারে মারিয়া নিয়ে ঢুকাইছেন তখন হে বাইগুড়ি যাইতো কি তারেও ধরছেন ধরিয়া নিয়ে তারেও ঢুকাইছেন ঢুকাইয়াও তারা ও মেম্বার আইসেন তারা মেম্বার আইসেন তখন আইয়ালো মেম্বারে আমরারে বান্ধিছে মেম্বারে তারা খুব মারধর করছেন স্যার আমরারে বিনা অপরাধে আমরারে এখন তারা কইন আমার বলে তার লয় কিতা অবৈধ সম্পর্ক আছে আমার স্যার আমার কোনো সম্পর্ক নাই স্যার তার লগে আমার স্বামী আছে আমার 2টা সন্তান আছেন আমার কোনো কিচ্ছু নাই বলে তারা বিনা অপরাধে আমার এই বাড়িতে গিয়ে আমরা অত্যাচার করতে পারি এই কারণে অত দোষী আমারে বানাইছেন তারা বানাইয়া এখন আমরা এটার লাগি একটা মামলা করছি স্যার এই আমার এই মানহানির আমি আমার যে এই মানহানি তারা করছেন এটার লাগি আমি একটা কদমতলা না সরি স্যার এর পরে তারা প্রশাসনে ফোন করছে প্রশাসন আইছে আইয়া আমার এইটাই উদ্ধার করছে উদ্ধার করার পরে ছেলেটারে লইয়া গেছে গিয়া তারা বিনা অপরাধে ছেলেটা আমি ছেলেটারে কোনো দোষী না ছেলেটারে বিনা অপরাধে তারা এই অত কষ্ট দিছে এখন ছেলেটা ফুলি গেছে ফুলিয়া এখন আজকে করিমগঞ্জ হসপিটাল লইয়া গেছেন ছেলেটারে বিনা অপরাধে হে কিন্তু বিনা অপরাধে তারা এই আমরারে বাড়িতে উচ্ছেদ হত্যা করি তারে অত বড় বা দোষী বদনামি বানাইছেন তারা তখন তো এরপরে কি তা আমরা ইটার লাগি গিয়া আমরা পরের দিন গিয়া একটা মানহানির আমরা মামলা করছি কদমতলাত আজকে 3 দিন হয়ে গেছে স্যার এখনও আমরা কোনো এটার কোনো জবাইছে না এটা ওটা স্যার আমার খালি বক্তব্য ওটা বাড়ি আমরা ওটা সঠিক বিচার চাই আমার মানহানির আমি সঠিক বিচার আমি চাই কদমতলা থানায় মামলা করেছে ওই কদমতলা মামলা করছি